এখন আবার কে ফোন করলো? উফ, যত। ও হ্যাঁ বলুন। খুব জরুরি দরকার। ঠিক আছে, আমি আসছি। আমি একটু পঞ্চায়েত অফিস থেকে আসছি, এটা জরুরি দরকার আছে, তোমরা এদিকটা সামলাও। মানে দাদা কোথায় লুকাবো? কোথায় লুকাবো? না কোথায় লুকাবো? ম্যানেজার বাবু, ও দিদি, সন্ধ্যা তো এখনো ফিরলো না গো। যত দেরি করে ফেলে তত ভালো, না ফিরলে তো আরো ভালো। আরে আসবে আসবে, ঠিক চলে আসবে, চিন্তা করিস না। না আসলে আমি ভাবছি যে এতগুলো লোকের ভোগ রান্না করতে পারবে তো? ঠিক পারবে। শোন, ওদের দুটিকে আমি এই দায়িত্ব দিয়েছি, ওরা কিছু করে একটা ঠিক চালিয়ে নেবে। পুজোর দিন আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, কি সুন্দর এক টিম হয়ে আমার সেবা করলো জানি। উফ, সবাই শুধু সন্ধ্যা আর সন্ধ্যা। ক্রেজি নাম্বার 1-কে নিয়ে কিসের যে এদের এত মাতামাতি কে জানে। দেখাচ্ছি মজা ওই সন্ধ্যাকে আজ, সবার সব মাতামাতি একদম বেরিয়ে যাবে। যা যা গিয়ে খেতে যা। আরে যা না বলছি, তো যা। আপনাদের সঙ্গে কথা আছে, ওদিকে ছোট করে ঘরে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনাদের আর আমার এনিমি কিন্তু এক, সন্ধ্যা। আপনারা যদি আমার সঙ্গে হাত মেলাতে রাজি থাকেন, তাহলে কিন্তু আমরা একসঙ্গে ওকে জব্দ করতে পারি। রাজি? দেখুন, আপনারা এতদিনেও যে কাজটা করতে পারেননি, সেই কাজটা আমি একদিনে করে দেবো। জাস্ট আপনাদের একটু হেল্প চাই। বলি ও তুমি আবার সব ঠিকঠাক থাকবে তো? সেদিনের মতো এক কথা বলে কাজের সময় আবার পাল্টি খাবে না তো? নো 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 নো, আরে তখন তো আমি ওই ক্রেজি নাম্বার 1 কে নিয়ে তো সিরিয়াস ছিলাম না। দাঁড়াও দাঁড়াও, তোমার প্ল্যানটা কি সেটা আগে বলো তো। হ্যাঁ হ্যাঁ, কি তোমার প্ল্যান শুনি? প্ল্যান নাম্বার 1, আজকে ওই ক্রেজি নাম্বার 1 যে রান্নাটা করবে, ভোগটা রান্না করবে, ওই ভোগের রান্নাটা আমি ভন্ডুল করে দেবো। ওকে আমি হ্যারাস করব, এমন কিছু একটা করবো যাতে বাড়ির সবাই ওকে নিয়ে ছিছি করে। কিন্তু তুমি যেটা বলছো না, সেটা বলা যতটা সহজ, করে দেখানো কিন্তু মোটেও অতটা সহজ নয়। আর সন্ধ্যার সঙ্গে না নীলও আছে, সেটা ভুলে যেও না। হ্যাঁ, আমি জানি ওর সঙ্গে বেবি আছে, কিন্তু বেবি তো আর রান্নাঘরে যেতে পারবে না, ওর তো পায়ে ব্যথা। কিচেনে তো ওকে একাই যেতে হবে রান্না করতে। সেই ফাঁকে আমি কিচেনে গিয়ে ওই গরম খিচুড়ি, ভোগের গরম খিচুড়িটা ওকে উল্টে দেবো। সবাই ভাববে অ্যাক্সিডেন্ট। এসব কি বলছেন উনি? প্রসেন এ কোন খেপির পাল্লায় ফেললো আমাকে? এ তো মানুষ মারার কল করছে। এই খেপির হাত থেকে আমাকে সন্ধ্যাকে যে করেই হোক বাঁচাতে হবে। শেষ, সব শেষ রিন্টু বাবু। আর একটু আগে ফোন করতে পারলেন না? সব কথা শুনে ফেললো বোধহয়। বাঁচাতে পারলাম না, না নিজেকে না আপনাদের। মাঠান তো এবার আমার চাকরি খেয়ে নেবে। এই বুড়ো বসে আমি কোথায় যাব? আমি কিন্তু সব জানি ম্যানেজার বাবু। মানে? ওমা, হঠাৎ এমন ভয় পেয়ে গেলেন কেন? হ্যাঁ, কি জানেন আপনি?
আমি তো কিছু করিনি যে জানবেন। করেছেন, করিনি বললেই হলো? আমি তো জানি আপনি কি করেছেন। আমি তো জানি আপনি এই মিলের জন্য কত কিছু করেছেন। হ্যাঁ, কত পুরনো ম্যানেজার আপনি আমাদের এই মিলে। মা আপনাকে কত ভরসা করেন, তাই জন্যই তো সবাই ছুটিতে বাড়ি চলে গেল। আপনি কিন্তু দেখুন মিল আঁকড়ে পড়ে আছেন, তাই না? যাক বাবা, ধরে প্রাণ ফিরে এলো। তার মানে খাতা লুকোচ্ছিলাম সেটা দেখেনি। সে তো বটেই, মাঠের আমাকে খুব ভরসা করেন। চা খাবেন তো? হ্যাঁ, এই রাজু, চা নিয়ে আয়। বসুন 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 বসুন। সে না হয় বসছি ম্যানেজার বাবু, কিন্তু চা তো খাবো না, আজ যে উপোস। আপনি বরং তাড়াতাড়ি দিন, আমরা চলে যাই। কি 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 দেবো? কেন? হিসেবের খাতা। খাতা? খাতা তো ইন্টু এসে নিয়ে গেছে। হ্যাঁ, মেজকা মেজকা এসে নিয়ে গেছেন? তবে যে হুলো বাবু আমাকে বলে নিয়ে যাওয়ার জন্য। ম্যানেজার বাবু, আপনি হঠাৎ করে এত তোতলাচ্ছেন কেন বলুন তো? কই, আগে তো আপনাকে কখনো তোতলাতে দেখিনি। চা দিদি, ম্যানেজার বাবুর তো এটা পুরনো রোগ, এমনিতে কিছু হয় না, শুধু গুল দিলেই ম্যানেজার বাবু তোতলায়। কি ম্যানেজার বাবু, আজ কাকে গুল দিচ্ছেন? হ্যাঁ, তুই এখান থেকে যা তো, খালি বেশি বকে। রাজু না খালি উল্টো পাল্টা। চুপ 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 চুপ, বলুন কি গুল দিলেন, বলুন বলুন। ও কি বলে গেল এটা? গুল গুল কেন দেবো? যদি গুল না দিয়ে থাকেন তাহলে তোতলাচ্ছেন কেন, এমন ভয় পাচ্ছেন কেন? কিছু তো একটা গুল দিয়েছেন, বলুন কি গুল দিলেন বলুন। বিশ্বাস 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 করুন, আমি কোনো গুল দেইনি। যারা দিদি, বাড়িতে একটা ফোন করে দেখো তো সত্যি সত্যি মেজকে এসেছিল কিনা খাতা নিতে। আজ ওনার গুল ধরে তবে আমি বাড়ি যাবো। জল খাবেন? খাবেন তো খাবেন, কিন্তু তার আগে আপনি বলুন যে আপনি কোন কথাটা জল মিশিয়ে আমাকে বলেন, বলুন। আপনি কিন্তু ধরা পড়ে গেছে ম্যানেজার বাবু, আমাকে গুল দিয়ে কিন্তু অত সহজে পার পাওয়া যায় না, বলুন। ও বোঠান, মেজকা তো সত্যি হিসেবের কথা বাড়ি নিয়ে গেছে গো। তার মানে মেজকা এসেছিল, কথাটা সত্যি? হ্যাঁ, তবে কি গুল দিয়েছেন বলুন। সত্যি বলছি, আমি কোনো গুল মারছেন, অবশ্যই গুল মারছেন আপনি, নাহলে আপনি এমন ভয় পাচ্ছেন কেন, এমন তোতলাচ্ছেন কেন? হ্যাঁ, ওই খাতাতেই নিশ্চয়ই কিছুটা গন্ডগোল আছে, বুঝলে? হয়তো যে খাতাটা নিয়ে গেছে সে খাতাটা না, অন্য কোনো খাতা আছে, তাই জন্য এমন করছেন। যে খাতা নিয়ে গেছে সেগুলো ছাড়া অন্য কোনো খাতা আছে নাকি? হ্যাঁ, না 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 না, নেই 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 নেই। বাবা, অন্য খাতার নাম শুনতে কিরকম তিরিং করে উঠলেন, তোতলানোটা যেন আরো বেড়ে গেল। কি জ্বালা দিদি, তাই না? তাই তো দেখছি। তার মানে নিশ্চয়ই অন্য কোনো খাতা আছে, কি ম্যানেজার বাবু? তাই ওই খাতার কথা বলতে কি আপনি তো তোতলাচ্ছেন? তখন থেকে আপনি আমাকে উল্টো পাল্টা বলে যাচ্ছেন। হ্যাঁ, আমি সহ্য করে যাচ্ছি, বলছি তো কোনো খাতা নেই। আলবাত আছে। কি করছেন? আরে এটা হিসেবের হোক, সব উলটপালট হয়ে যাবে, আমি হতে দেবো না। চুপ করুন, জিনিসপত্র উলটপালট না করলে আমি সত্যিটা খুঁজবো কি করে শুনে? হ্যাঁ, আমি কিন্তু এক্ষুনি রিন্টু বাবুকে ফোন করবো, এক্ষুনি ফোন করবো। এই দাঁড়া দিদি, যাও তো, একটা দড়ি আনো তো। দড়ি? এখানে দড়ি দিয়ে কি হবে? দড়ি টানাটানি খেলবো। আমি খেলবো না। আমি তো খেলবো। আমি খেলবো না। সরি, দাঁড়া দিদি, চারটা কেটে চেকে তো ট্রেনে নাও যাবে না তো। চলো চলো টানো 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 বসো। জ্বালা দিদি, হিসেবের খাতা নিয়ে কোনো গড়বড় আছে, দেখলে না? যে বললাম হিসেবের খাতাটা খুঁজবো, অমনি আটকাতে ছুটলো। কিছু একটা তো উনি লুকোতে চাইছেন, হয়তো অন্য কোনো খাতা। ওই অন্য কোনো খাতাটাই আমাদের খুঁজতে হবে।